হ্যালো ভিউয়ার্স, দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম। তো এবার আমি কথা বলতে যাচ্ছি শসা গাছের গোড়া পচা রোগের প্রতিকার। শসা গাছ মরে যাচ্ছে, সেই সম্বন্ধে কিছু আলোচনা করব আমি। তো শসা গাছের গোড়া পচা রোগের প্রতিকার, তো চলুন দেখা যাক। ফলন্ত শসা গাছ যদি শুকিয়ে মরে যায় তাহলে চাষির কাছে এর থেকে ক্ষতি আর কিছু হয় না। আজকের ভিডিওতে আমি আলোচনা করব শসা গাছের মরা রোগ সম্বন্ধে। আপনারা যদি শসা চাষ করে থাকেন বা আগামী দিনে শসা চাষ করবেন মনে করেন এবং কোনো কারণে যদি আপনাদের শসা গাছ মরতে থাকে তাহলে আপনারা কি করবেন, তো এর সঠিক প্রতিকার আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যে ফসল চাষ করেন না কেন, চাষ দিয়ে তাড়াহুড়ো করে বীজ বসিয়ে দেবেন না। চাষের জন্য আপনাদের আগে থাকতে তৈরি হতে হবে। জমিতে ফসল চাষ করার আগে ভালো করে সেই জমিতে শোধন করতে হবে, সেই জমির মাটিটা ভালো করে তৈরি করতে হবে। তাতে যদি চাষটা আরও 5 দিন পিছিয়ে যায়, যাক, কোনো অসুবিধা নেই। 5 দিনের জন্য তেমন কোনো ক্ষতি হবে না, এতে ফসলটা খুব ভালো হবে এবং রোগমুক্ত গাছ হবে। যদি আপনার শসা গাছ মরতে শুরু করে তখন কি করবেন যাতে শসা গাছটা আরও কিছুদিন বাঁচে এবং এই গাছ থেকে আরও কিছু ফলন পাওয়া যায়, সেই সম্বন্ধে কিছু পরিচর্যার কথা আমি এখন বলবো। এই পরিচর্যাগুলো যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে খুব উপকার হবে। তো চলুন, শসা গাছ মরে যাওয়ার কারণ। প্রথমে রোগটাকে চিনতে হবে, তবেই তার পরিচর্যা হবে। না হলে ভুল পরিচর্যা করলে শুধু খরচটাই হবে, উপকার কিছু পাবেন না। আপনারা কাণ্ডটা ভালো করে লক্ষ্য করবেন এবং রোগ দেখা যাবে কি না, কিন্তু পুরো কাণ্ডটা দেখতে পারবেন কোনো এক বা একাধিক জায়গায় কাণ্ডটা একেবারে ফেটে গেছে। এটা বোরনের অভাবজনিত রোগ। অনুখাদ্যর এটা একটা কারণ, মানে গাছে অনুখাদ্যর কম পরিমাণ হলে সেই জিনিসটা ঘটে। এবার গাছের গোড়ায় যদি হালকা পচন লক্ষ্য করা যায় এবং শিকড়গুলি যদি ঠিক থাকে তাহলে বুঝবেন গাছে ছত্রাক আক্রমণ হয়েছে। আরেকটা লক্ষ্য করবেন, সেটা হলো কাণ্ড গোড়া শিকড় একদম সবুজ ও তরতাজা থাকা সত্ত্বেও গাছ মরে যাচ্ছে, তাহলে বুঝবেন কাণ্ডে কোনো রোগ হয়নি, এক্ষেত্রে রোগটা মাটিতেই হয়েছে। যখন বড় গাছ ফুল ফল হয়ে মরতে শুরু করবে তখন আপনাদেরকে গাছের গোড়ায় দিতে হবে ওষুধ। এই অবস্থায় আপনারা শসা গাছে প্রয়োগ করবেন। সেই ওষুধটা কি? ভ্যারাডামাইসিন 3% L ও সাফ। 15 লিটার জলে ভ্যারাডামাইসিন নেবেন 40 ml এবং সাফ পাউডারটা নেবেন, মানে যেটা হচ্ছে আপনার কার্বনডাইজেম 12% প্লাস ম্যাঙ্কোজেব 63% WP। আপনারা 15 লিটার জলে 40 গ্রাম নেবেন। এই দুটোকে একসাথে ভালো করে গুলিয়ে আপনারা শসা গাছে একেবারে গোড়ায় 100 থেকে 150 গ্রাম করে ঢেলে দেবেন। এটি আপনারা প্রতি 3 দিন পর পর 2 বার প্রয়োগ করবেন। এটি দেওয়ার মাঝখানে দিতে হবে বোরন। এর টেকনিক্যাল হচ্ছে সলিউবল বোরন 20%। বোরন আপনারা 15 লিটার জলে 20 গ্রাম করে ভালো করে মিশিয়ে প্রতি গাছে 100 থেকে 150 গ্রাম দেবেন। তবে এটি একেবারে গাছের গোড়ায় দেবেন না, গাছের গোড়া থেকে একটু দূরে দেবেন। এই দুটো ওষুধ 2 বার করে দেওয়ার পর আপনাকে দিতে হবে জেমপ্রো অ্যামোটেসিন 27% প্লাস ডিমাথোমেপ্রপ 20.27। এটি আপনারা 15 লিটার জলে 30 ml মিশিয়ে গাছটাকে ভিজিয়ে স্প্রে করবেন। স্প্রে করার সময় গাছের গোড়ায় একটু বেশি স্প্রে করে ভিজিয়ে দিতে হবে, দেখবেন গাছ আবার সতেজ হয়ে উঠেছে। তো এই হলো আজকের ভিডিও আলোচনা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং পরের ভিডিও দেখার জন্য লাইক বাটনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।